নমস্কার বন্ধুরা, আমার ওই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা প্র্যাকটিস সেট 7 নিয়ে আলোচনা করব। এখানে আমরা আগে বলে রাখি, প্র্যাকটিস সেট 6-এ 22 নম্বর অঙ্কটা আমি একটু হয়তো মিস্টেক করেছিলাম, সেটা আমি আজকে ক্ল্যারিফাই করছি। দেখো, আগের দিনে অঙ্কটা শুরু করে তারপরে আমি আজকের প্র্যাকটিস সেট শুরু করছি। আজকের প্র্যাকটিস সেটে একটা ব্যাপার হচ্ছে, আজকের প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের একটু হার্ড হবে, ঠিক আছে? দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। কী বলেছে কয়লার, আরেকটা কথা বলে রাখি যে আমার গলার স্বর কিন্তু মানে বেশ বসে গেছে। কালকে আমরা এই জন্য ভিডিও করতে পারিনি, নাহলে রোজ রোজ আমি ভিডিও করব। কী বলছে দেখো, 22 নম্বর, কয়লার বাজার দর 25% হ্রাস পাওয়ায় একটি পরিবারে ওই দ্রব্যটির ব্যবহার 25% বৃদ্ধি পায়, তবে নতুন খরচ ও পূর্বের খরচের অনুপাত আমাদের বের করতে বলেছে, ঠিক আছে? তো এটা আমরা হচ্ছে কী করব, এটা আমরা হচ্ছে অনুপাত দিয়ে করব, বোঝা গেল? দেখো, আমরা অনুপাত দিয়ে কেমন করে করবো। এই যে আমাদের প্রথমে আমরা 25% মানে কী করবো, আমরা 1/4 লিখব। তাহলে দেখো, প্রথমে কী হয়েছে, হ্রাস হয়েছে, ঠিক আছে? তাহলে সিপি, আর এখানে আমরা এসপি লিখব, বোঝা গেল? তাহলে সিপি আমাদের সবসময় নিচেরটা হয়। তাহলে 4 টাকা হলে হ্রাস পেলে কী হবে, এখানে আমাদের 3 লিখতে হবে। কত লিখতে হবে? 3 লিখতে হবে, বোঝা গেল? নেক্সট আবার কি হচ্ছে, 25% বৃদ্ধি, বোঝা গেল? তাহলে 25% মানে এখানে কত হবে, 1/4 হবে। তাহলে এখন যদি 4 টাকা হয়, তাহলে এবার আমাদের যেহেতু বৃদ্ধি বলছে, তাহলে 4 আর 1 কী করতে হবে, আমাদের যোগ করতে হবে। এখানে লিখতে হবে আমাদের 5। এইবার জাস্ট আমাদের হচ্ছে গুণ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের দেখো কত হচ্ছে, 4 4-এ 16, আর এখানে হচ্ছে 3 5-এ 15, বোঝা গেল? তাহলে দেখো আমাদের কী বলছে, নতুন খরচ ও পূর্বের খরচের হচ্ছে আমাদের কী করতে হবে, অনুপাত বের করতে হবে। তাহলে কত হবে আমাদের, পূর্বের খরচ আর নতুন খরচের অনুপাত হচ্ছে হবে 16 কত হবে, 15, বোঝা গেল? আজকে আমরা তারপরে হচ্ছে প্র্যাকটিস সেট 7 শুরু করি। দেখো কী বলছে, 1 নম্বর, পিন্টু 10% খরচে একটি পণ্য বিক্রি করেছে। যদি সে এটি 180 টাকা বেশিতে বিক্রি করে, তবে সে 2% লাভ করতো। পণ্যটির ক্রয় মূল্য কত? তাহলে দেখো, এটা করতে গেলে আমাদের কী করতে হয়, আমাদের জাস্ট লিখতে হয় যে সিপি সমান সমান উপরে কত, দেখো বেশিটা উপরে আমাদের লিখতে হবে 180। দেখো এবার একটা ক্ষতি আর একটা কত হচ্ছে লাভ, তাহলে দুটো যোগ করতে হবে। তাহলে 10 যোগ 2 ইন্টু আমাদের কত করতে হবে, 100 করতে হবে। এটা সবাই জানো তোমরা। তাহলে 180 বাই আমাদের হচ্ছে 15 ইন্টু 100, এটা দিয়ে কাটলে হচ্ছে, সরি 15 কেন, 12, এটা দিয়ে কাটলে হচ্ছে হয় 15, তাহলে হচ্ছে কত, 1500 টাকা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার হবে, ঠিক আছে? এটা তোমরা সবাই আসলে পারবে। নেক্সট চলো আমাদের করি। কি বলছে যে যদি 3টি ধনাত্মক সংখ্যা 2:3:5 মধ্যে থাকে এবং তাদের লসাগু যদি 2400 হয়, তাহলে সংখ্যা 3টির হচ্ছে গসাগু আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, আমি যদি সংখ্যাগুলো হচ্ছে 2x, 3x, 5x ধরি, তাহলে গসাগু কত হবে, গসাগু হবে হচ্ছে এদের x হবে। আর লসাগু কত হবে, লসাগু দেখো 3 দুগুণে 6, 5 6 30x। তাহলে এই 30xের ভ্যালু কত আছে, 2400 আছে, ঠিক আছে? তাহলে এক্সের ভ্যালু কত হবে, তাহলে 0 0 ক্যান্সেল করে দাও, ঠিক আছে? এটা করলে হচ্ছে এই 3 দিয়ে কাটলে হচ্ছে 8, আর একটা হচ্ছে 0 মানে 80। তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে 80। তাহলে গসাগু কত হবে, গসাগু হবে হচ্ছে 80। তাহলে 2 হচ্ছে সঠিক উত্তর হবে, ঠিক আছে? নেক্সট চলো, কি বলছে যে এ এর আয় হলো বি এর আয়ের তুলনায়, তাহলে আমরা প্রথমে এখানে এ বি সি লিখতে পাচ্ছি। তাহলে আমরা এ, ঠিক আছে, বি সি লিখবো। তারপর কি বলছে, এ এর আয় বি এর আয়ের তুলনায় 25% কম, এর আয় বি এর আয়ের তুলনায় 25% কম। আবার সি এর আয় বি এর আয়ের তুলনায় 75% বেশি। তাহলে এটা কত, প্লাস 75%। তাহলে দেখো ঝগড়া শুরু হচ্ছে কার থেকে, বি থেকে একবার এদিকে যাচ্ছে, বি থেকে একবার এদিকে যাচ্ছে, আবার বি থেকে একবার এদিকে যাচ্ছে। তাহলে বিকে আমি 100 ধরবো। তাহলে এ কত হবে, এ হবে 75, আর সি কত হবে 175। এবার 25 দিয়ে অনুপাত করো, তাহলে 25 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে 3:4, দেখো 8 মানে হবে 7, বোঝা গেল? তাহলে কি বলছে, এ এবং সি এর আয়ের পার্থক্য হচ্ছে 100 টাকা। এ আর সির আয়ের কত পার্থক্য আমাদের, 4 টাকা, ঠিক আছে? এই 3 আর এই যে 7 বিয়োগ করলে 4 হবে। 4-এর ভ্যালু কত হচ্ছে, 4-এর ভ্যালু হচ্ছে 100। তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 100/4 অর্থাৎ 25। এবার অনুপাতের অঙ্কের ক্ষেত্রে আমাদের 1-এর ভ্যালু পেয়ে গেলে আমরা হচ্ছে রাজা। তাহলে আমাদের কী বের করতে হবে, বি এর আয়। তাহলে এই 4কে আমি ডাইরেক্ট 25 দিয়ে গুণ করে দেবো। তাহলে বি এর আয় কত হবে, বি এর আয় হবে হচ্ছে 100। বি এর আয় কত হবে 100। দেখো তোমাদের অপশান সিতে রয়েছে, সরি অপশান এতে রয়েছে, ঠিক আছে? নেক্সট চলো, নেক্সট দেখো 4 নম্বরে একটা সরল দিয়েছে। দেখো 370, ঠিক আছে? তারপর কি বলছে, এর মানে কি গুণ 88/100, ঠিক আছে? যোগ কত 210, এর কত 24%,
ঠিক আছে, মাইনাস আমি এখানে এক্স ধরে নিলাম সমান সমান কত 118। ইউনিট ডিজিট দিয়ে এটা হবে না, কারণ দেখো এখানে 8 আছে, এখানে 0, তাহলে 0 হচ্ছে, 0 প্লাস এখানেও 0 হচ্ছে, তাহলে এটা যদি এদিকে নিয়ে যায় তাহলে 8 হবে, লাস্টে 8, লাস্টে 8 দেখো 3টার আছে। ঠিক আছে, তাহলে আমাদের বলা সম্ভব নয়, আমাদের করতে হবে। তাহলে আমরা যদি করি তাহলে কী করবো, এখানে এটা কেটে দেবো, ঠিক আছে, আর এখানে এটা কেটে দেবো, তার বেশি কাটার দরকার নাই। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি করি এটা, তাহলে 37 গুণন 88/10 যোগ এখানে কত হবে 24 গুণন 21/10, ঠিক আছে, মাইনাস 118 সমান সমান এক্স। এটা আমাদের ক্যালকুলেট করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 10 হলো লসাগু, তাহলে 37 ইন্টু 88 ইন্টু না, এখানে প্লাস আছে 24 ইন্টু 21 মাইনাস 118। এবার দেখো গুণ করার দরকার নেই, এবার আমাদের ইউনিট ডিজিট করলে হয়ে যাবে। দেখো এখানে 7 আছে, এখানে 8 আছে, তাহলে কত হবে, এখানে 6 হবে। তাহলে এখানে ইউনিট ডিজিট বলছি আমি, এককের ঘরের সংখ্যা, তাহলে এখানে 4 একে কত হবে 6 4 10। ঠিক আছে, 10 থেকে আমাদের কত বিয়োগ করতে হবে 8। ঠিক আছে, 10 থেকে এখানে কত হচ্ছে, দেখো এখানে 118, হ্যাঁ এখানে কত আছে 118, তার মানে আমাদের কত বিয়োগ করতে হবে, এখানে 87 আপনার 6 4 10 8, মানে লাস্টে 2 হওয়ার কথা ছিল, কিন্তু 2 তো কোথাও দেখতে পাচ্ছি না, দাঁড়াও, আচ্ছা 2 আবার নিচে 10 আছে, আমাদের এটা করতে হবে, কিছু করার নেই। নিচে যেহেতু এই 10টা আছে, ঠিক আছে, নিচে যদি এই 10টা না থাকতো তাহলে আমাদের হচ্ছে করতে হতো না, কিন্তু নিচে 10টা আছে তাহলে আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা এটা হোমওয়ার্ক করো। ঠিক আছে, করে কত হচ্ছে আমাকে এটা কমেন্টে বলবে। ঠিক আছে, কত হচ্ছে আমি আর করছি না। নেক্সট দেখো 5 নাম্বার আবার একটা সরল দিয়েছে, এই সরলটা আমরা হচ্ছে করবো কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো আমরা করছি কেমন করে। প্রথমে কত আছে দেখো 3/16, ছোটো ছোটো করে লিখি, বড় হবে মনে হচ্ছে। তাহলে কত হচ্ছে এটা 3 নং 27, 32 বাই কত হচ্ছে 9। ঠিক আছে, 32/9 ভাগ এটা কত হবে 2/9 ভাগ এটা কত হবে 3 4 12, 14/3 ইন্টু একটা 9/7 আমি দেখতে পাচ্ছি, এটা হলো। তাহলে দেখো এটা কেটে ফেলি, তাহলে কত হবে এটা 2, এটা কেটে ফেলো, কত হবে, তাহলে এটা কেটে হচ্ছে 2/3 হচ্ছে। ঠিক আছে, ভাগ ব্র্যাকেটটা দিয়ে রাখি, ও এখানে আরেকবার একটু গোলমেলে গিন্নিটা করে নিই, তাহলে কত হবে 3/14। ঠিক আছে, ইন্টু 9/7 আমি একটা দেখতে পাচ্ছি। তাহলে দেখো 2/3, ঠিক আছে, ভাগ এখানে দেখো বই করো, এটা হচ্ছে 3 দিয়ে কাটো, তাহলে এটা হবে 3, এটা কত হবে, এটা হবে হচ্ছে 7, তাহলে নিচে হচ্ছে নিচে কত হলো 1/21। ঠিক আছে, ইন্টু 9/7। এইবার আমাদের হচ্ছে 2/3, এটা কিন্তু আগে করা যাবে না, বোঝা গেল, আগে আমাদের হচ্ছে এই ভাগের কাজটা করতে হবে, মানে আগে এটা আমি উল্টেই নিই, তো কত হবে 21/1 ইন্টু 9/7। তাহলে দেখো 7 দিয়ে এটাকে কাটো, তাহলে কত হবে 3 3 3 ক্যান্সেল করে দিলাম, তাহলে 9 দুগুণে কত হচ্ছে 18 অ্যান্সার হবে। বোঝা গেল, একটা জায়গায় ভুল হতো, এটা যদি আমরা আগে কাটাকুটি করতাম তাহলে ভুলে যেত, যেহেতু ভাগ আছে এখানটায়, এটাকে গুণ করে নিতে হবে। বোঝা গেলো, এই হচ্ছে এটা ট্রিক, আর কিছু নেই অঙ্কের মধ্যে। নেক্সট চলো, খুব ভালো অঙ্ক এটা। ঠিক আছে, খুবই ভালো অঙ্ক, আমার মনে হয় যে এরকম অঙ্ক আসা উচিত। দেখো গড়ের কী বলেছে, যে বিশ্বকাপ শুরুর আগে রাহুলের গড় ছিল কত, রাহুলের গড় ছিল 42। ঠিক আছে, তারপরে কী হলো, তারপরে বিশ্বকাপে 8টি ম্যাচ জিতলো। ঠিক আছে, মোট স্কোর কত করলো রাহুল 518 রান। ঠিক আছে, তারপরে সিরিজের পর তার মানে বিশ্বকাপ হয়ে যাওয়ার পর তার গড় করতে হলো 45.5। তাহলে বলছে মোট ম্যাচের সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কী করব, দেখো এই 8 আর এই 45.8কে আগে 45.5কে আগে 8 দিয়ে গুণ করে নাও। ঠিক আছে, 45.5কে আগে হচ্ছে 8 দিয়ে গুণ করো, তারপরে কথা হবে। 5 8 40, 0 হাত থেকে 4, 5 8 40 আর 4 44, তাহলে 4 8 32, 364। তো কত হচ্ছে 364। তাহলে এই 518 থেকে এটা আগে বিয়োগ করে দাও। 518 উপরে লেখো, আর হচ্ছে 364 নিচে লেখো। কত হচ্ছে 4 6 কত 11, 5 হাত থেকে 1, 4 154। ঠিক আছে, এবার এই 154কে কিছু দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে দেখো, এখানে কত ছিল 42, এখানে কত হয়েছে 45.5, তার মানে কী করতে হবে আমাদের 45.5 থেকে আমাদের কত করতে হবে 42 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 3.5, কত হবে 3.5। তাহলে হচ্ছে আমরা এটাকে কী করবো 3.5 দিয়ে হচ্ছে আমরা ভাগ করে দেবো। তাহলে 3.5 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত হবে 154/35, উপরে কত যাবে 10 যাবে। 5 দিয়ে কাটো, 5 7 35, 5 2 10, 7 দিয়ে কাটো, 7
দুগুণে 14, ও মা কী হলো এটা করতে আসলো 7 দুগুণে 14 1, তাহলে 22 দুগুণে কত হবে 44টা ম্যাচ। ঠিক আছে, এভাবে করতে হবে অঙ্কটা। ঠিক আছে, 44 দেখো অপশান কোথায় আছে, অপশান 4-এ আছে, বোঝা গেল। এক্স মেক্স ধরার দরকার নেই, এইভাবে করলে হয়ে যাবে। নেক্সট দেখো, ব্যাস এই অঙ্কটা আমি একবার শর্টে দিয়েছিলাম, দিয়ে হচ্ছে এই বয়সের অঙ্ক, তখন অনেকে মানে জানতো না হয়তো নিয়মটা। দেখো আমি এটা কাম করি কী বলছে, 3 বছর আগে আমি এরকম এই বয়সের অঙ্ক থাকলে আমরা আগে 3টা স্টেপ করি। ফার্স্ট স্টেপ কি, আমরা এখানে হচ্ছে বর্তমান লিখি, এখানে লিখি হচ্ছে আগে, আর এখানে লিখি হচ্ছে পরে। ঠিক আছে, এখানে লেখা হচ্ছে এ, আর এখানে লেখা হচ্ছে বি। তাহলে দেখো কয় বছর আগে, 3 বছর আগে। তাহলে বর্তমান থেকে আমাদের 3 বছর মাইনাসে যেতে হবে। এ বি এর অনুপাত কত, এ বি এর অনুপাত হচ্ছে 8:9। ঠিক আছে, তারপরে হচ্ছে 5 বছর পর, এখানে দেখো 5 বছর পর, এখান থেকে আবার বর্তমান থেকে আবার 5 বছর যোগ লাগিয়ে দাও। 5 বছর পরে কত হবে 10:11। ঠিক আছে, তারপরে এগুলো এই লাইনগুলো আমরা পরে পড়বো, এই লাইনগুলো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখি ডিফারেন্স কি সেম আছে। দেখো 8 থেকে 10 কত 2 ডিফারেন্স, আবার 9 থেকে 11 কত 2 ডিফারেন্স। বাহ, খুব ভালো হলো। আবার এখানে তাহলে ডিফারেন্স দেখো, এখানে কত ডিফারেন্স হচ্ছে, -3 আর 5 ডিফারেন্স হচ্ছে 8 বছর। কত হচ্ছে 8 বছর। তাহলে 2 যা এই 2 যা এই 8ও তাই। তাহলে 2-এর ভ্যালু কত হচ্ছে আমাদের 8। তাহলে 1-এর ভ্যালু কত হচ্ছে 8/2 মানে হচ্ছে 4। আমরা অনুপাতের অঙ্কের ক্ষেত্রে 1-এর ভ্যালু পেয়ে গেলেই রাজা হয়ে যাই। তাহলে 1-এর ভ্যালু আমরা যদি পেয়ে যাই, তাহলে এখন দেখো এটাকে আমি 8 দিয়ে গুণ করবো, এই 4 দিয়ে গুণ করবো। তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করে দিই কত হবে আমার, তাহলে 3 বছর আগে এর বয়স হচ্ছে 32, আর এটাকে যদি আমি হচ্ছে আবার 4 দিয়ে গুণ করে দিই তাহলে কত হচ্ছে 36। তাহলে বর্তমান বয়স কত, এটা 3 বছর আগে, তাহলে বর্তমান বয়স হচ্ছে এর 32, আর আরও 3 যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কত হবে, বর্তমান বয়স হচ্ছে এর হবে 35 এর, আর বিয়ের বর্তমান বয়স কত হচ্ছে 36 আর 3 হচ্ছে 39। এইবার দেখি কি বলছে, বর্তমানে এর থেকে সি এর বয়স 8 বছর ছোট হলে, তাহলে সি এর থেকে 8 বছর ছোট, এর বর্তমান বয়স কত 35, তাহলে সি এর বয়স কত হবে, সি এর বর্তমান বয়স হবে হচ্ছে 35 - 8, অর্থাৎ কত হবে 27। বোঝা গেল। তাহলে কার চেয়েছে, বি এর সাথে সি এর বর্তমান বয়স অনুপাত চেয়েছে। বি এর বয়স কত, বি এর বয়স হচ্ছে 39, তাহলে 39 কত হবে, সি এর বয়স কত 27, তাহলে লিখতে হবে 27। তাহলে 3 দিয়ে করো, তাহলে হবে 13:9। দেখো 13:9 কোথায় আছে, 13:9 আছে অপশান 2। ঠিক আছে, এই অঙ্কগুলো করতে হবে। অঙ্কটা মোটেও সোজা নয় বা মোটেও কঠিনও নয়, এগুলো অঙ্ক হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড। নেক্সট দেখো, খুবই ভালো জিনিস, খুবই 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 ভালো জিনিস। কী বলছে, চলে এসছে দেখো, এগুলো এগুলো তোমাদের আসবেই। 1 জানুয়ারি, ঠিক আছে, 1 জানুয়ারি, ঠিক আছে, 1900 বলছি, 1 জানুয়ারি 2006 কী আছে, সানডে। তাহলে আমাদের বলতে হবে যে 1 জানুয়ারি 2010, 2010, এটা 2006, একটু ইয়ে হয়ে গেলো। দেখো আমরা অড ডে কাউন্ট করবো। দেখো অড ডে কাউন্ট করার নিয়ম কি, অড ডে কাউন্ট করার নিয়ম হচ্ছে যদি লিপ ইয়ার হয় তাহলে অড ডে হবে 2টা, আর যদি এমনি সেম ইয়ারে হয় তাহলে অড ডে কাউন্ট হবে 1টা। 7 দিয়ে ভাগ করলে পাওয়া যায়, এটা তোমরা সকলে জানো আশা করবো। তাহলে দেখো 2000 আমাদের হচ্ছে, দেখো 2000 কী আছে 2006 আছে, তা 2006-এর 1 জানুয়ারি আছে। আবার আমাদের বের করতে হবে, কী বের করতে হবে, 1 জানুয়ারি 2010 বের করতে হবে। তাহলে আমরা কী করবো, অড ডে কাউন্ট করবো। দেখো অড ডে কাউন্ট করলে কী হবে, 2006, দেখো 2005-এ যাই আমরা আগে, 2000, এটা সানডে আছে 2000, আমরা এটা নিয়ম কি 2005-এ যেতে হয় আমাদের। তাহলে 31 ডিসেম্বর, 31 ডিসেম্বর 2005, এটা কী হবে, এটা হবে আমার স্যাটারডে, যেহেতু এটা সানডে 1 জানুয়ারিটা। তাহলে দেখো এবার আমরা তাহলে এবারে কাউন্ট করি। তাহলে 6-এ আমাদের 2006-এ অড ডে কটা, 1টা। 2007-এ অড ডে কটা, 1টা। ঠিক আছে, তারপরে হচ্ছে 2008-এ কটা অড ডে, 2008 লিপ ইয়ার, তাহলে 2টা হবে। 2009-এ আমাদের হচ্ছে অড ডে হচ্ছে 1টা। ঠিক আছে, 2009-এ 1টা, আর আমরা 2010-এর কত দিন ধরবো, 1 জানুয়ারি, তার মানে আমরা হচ্ছে কত দিন ধরবো, 1 দিন ধরবো। ঠিক আছে, তাহলে যোগ করে কত হচ্ছে 2, 4, 6, কত হচ্ছে 6। ঠিক আছে, তাহলে স্যাটারডের সাথে আমাদের 6 কী করতে হবে, যোগ করে দিতে হবে। স্যাটারডের সাথে আমরা যদি 6 যোগ করে দিই তাহলে কত হবে আমার, স্যাটারডের সাথে 6 যোগ করলে দেখো শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। ঠিক আছে, কত কী হবে, বৃহস্পতি, শুক্র, 6 দিন যোগ করলে কত হবে, শুক্র। অর্থাৎ আমাদের যে 1 জানুয়ারি, কী আছে জানুয়ারি
1 জানুয়ারি 2010 কত হবে আমাদের? ফ্রাইডে। কী হবে? ফ্রাইডে। এটাই নিয়ম, এভাবেই করতে হয়। ঠিক আছে, আরও শর্ট নিয়ম আছে, আমি যখন রিজনিং করাবো না আরও পরে করাবো। এটাও মোটামুটি শর্টের মধ্যেই পড়ে। ঠিক আছে, এটা এমন কোনো আহামরি কঠিন নয়। নেক্সট দেখো 9 নম্বর কী বলছে, যে 3 বন্ধু মানে এত টাকা কী হচ্ছে তাদের মধ্যে ভাগ করবে। কী করবে? ভাগ করবে। দেখো ভাগ কেমনভাবে ভাগ করেছে, যে যদি তারা কী করে 50 টাকা, 100 টাকা আর 75 টাকা যদি বাদ দিয়ে দেয়, তাহলে তাদের রেশিওটা দ্বারা এটা। তাহলে বাদ কত টাকা বাদ দিলাম? এখানে 50 টাকা, এখানে 100, 150 টাকা, 150 আর হচ্ছে আমাদের 75, তার মানে 225 টাকা টোটাল আমরা বাদ দিলাম। তাহলে আমরা বাদটা দিয়ে নিই আগে। 5 5 2 5, এর মধ্যে থেকে আমরা যদি 225 টাকা যদি বাদ দিয়ে দিই, তাহলে কত হবে আমার? 5300 টাকা থাকবে। কত টাকা থাকবে? 5300 টাকা। এই টাকা হচ্ছে আমরা এই অনুপাতে ভাগ করেছি। কত অনুপাতে? অনুপাতটা লিখে নিই আমরা, 11:18:24। তাহলে 24 আর 18 কত হচ্ছে? 8 4 42, 42 আর 11 53। বাহ, 53-র ভ্যালু, 53-র ভ্যালু হচ্ছে 5300। তাহলে একের ভ্যালু তো যে কে বলে দেবে 100 টাকা। একের ভ্যালু কত? 100 টাকা। এবার অনুপাতের অঙ্কের ক্ষেত্রে আমাদের একের ভ্যালু পেয়ে গেলেই হয়ে গেল। আমাদের কী চেয়েছে, যে সি কত পেয়েছিল? সি এখানে কত? 24। তাহলে 24কে আমরা একের ভ্যালু দিয়ে গুণ করবো। একের ভ্যালু কত? 100। তাহলে এটাকে যদি 100 দিয়ে গুণ করে দিই আমরা, তাহলে কত হবে? 2400। 2400 টাকা হচ্ছে ও বাদ দেওয়ার পর পেয়েছিল। তাহলে বাদ দিয়েছিল কত টাকা ও? 75 টাকা। তাহলে মানে এর সাথে আমাকে কী করতে হবে? 75 টাকা যোগ করে দিতে হবে। তাহলে অ্যান্সার কত হবে? 2475 টাকা। দেখো এটা কত নম্বর অপশানে রয়েছে? দেখো অপশান 2-এ রয়েছে। এটা বোঝা গেল। নেক্সট চলো আমরা যাই 10 নম্বর। কি বলছে, যে 6600 টাকা একটি নির্দিষ্ট সরল সুদের হারে 8 বছরে এত টাকা হয়ে যায়, তাহলে মূল সুদের হারে 3/4, মূল সুদের হারের 3/4, ঠিক আছে, 5 বছরে এত টাকা কত টাকা হবে সেটা আমাদের বলতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, 12,936 থেকে, ঠিক আছে, 6,600 আগে বিয়োগ করে দিই। তাহলে 6 3 6 কত হলে 9 3, 6,336 টাকা হচ্ছে আমাদের কি সুদ পেলাম আমরা। এটা কি পেলাম? সুদ পেলাম। ঠিক আছে, কয় বছরে? 8 বছরে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো সুদের হারটা। তাহলে 6 3 3 6 সমান সমান পি আর টি। তাহলে আমাদের পি তো বলা আছে 6600, আর বলা নাই, বের করবো। টি হচ্ছে 8 বছর বাই কত? 100। তাহলে এই জিরো ক্যান্সেল করে দিই। ঠিক আছে, তাহলে হচ্ছে 66 দিয়ে যাবে। এটা মানে 11 দিয়ে করে দেখি তো কত হচ্ছে। 5 11 55, 55 আর হচ্ছে তাহলে কত হবে? 65 মানে হচ্ছে 8 8 83। তো 7 11 77, 77 আর হচ্ছে 83 মানে 3 6। তার মানে 6 11 66। এখানে কত হচ্ছে? 6 হচ্ছে। 8 দিয়ে 576 হচ্ছে চলে যাবে মনে হয়। ঠিক আছে, তাহলে 7 8টা কি 56, 1 16, 8 2 16 72, 6 দিয়ে কাটলে হচ্ছে 12। একটু ইয়ে করে দিলাম, বেশি বড় করে দিলাম মনে হয়। তাহলে আর কত হচ্ছে? 12%। এবার কত বলছে? 3/4 হারে। তার মানে এর 3/4 কত হবে? এটাতে কাটলে কত হবে? এটা কাটলে হবে 3, তার মানে 9% হারে বলতে হবে আমাদের। কয় বছর বলছে? 5 বছরে। তাহলে 5 বছর, তাহলে 9 আর 5 গুণ করে দাও, কত হবে? 45% হচ্ছে আমাদের সুদ হবে। তার মানে আসল টাকা কত হবে? 4800, 48 না 48,000 ইন্টু, তার মানে সুদ আসলে বলেছে, তাহলে 145/100 করবো। এই জিরো ক্যান্সেল করে দিই। তাহলে 48 আর হচ্ছে আমাদের এই 145 গুণ করলে হয়ে যাবে। 145কে 48 দিয়ে গুণ করো। ঠিক আছে, সঙ্গে একটা হচ্ছে শূন্য নিয়ে নাও। শূন্য নিলাম, 5 8 40, শূন্য হাত থেকে 4। ঠিক আছে, 8 14 কত? 8 4 8 112, 112 116। ঠিক আছে, এক ঘর কাটো। তাহলে 4 দিয়ে করলে 0 8 হবে। ঠিক আছে, 4 একে 4 দিয়ে 6, 4 একে 4 দিয়ে 6। তাহলে 0 0 6 9 7, 7 9 6 0 0। কোথায় আছে? 7 9 6, 7 8 6 আছে। তাহলে এখানে 8 6 হবে। 8 আর একে 9, 4 5 20 থেকে 2, 4 4 16 2 18, হ্যাঁ 4 4 4 4 এই 4 4 16 আর থেকে 1, 4 4 5 হবে 5, 17 7, 17 7 আর থেকে 1, 4 4 5। ঠিক আছে, 8 আর হচ্ছে 6, 6 8 6 0। কী করলাম? গুণ পারতেছি না। দেখো গুণ করতে হবে আমাদের 145কে হচ্ছে 480 দিয়ে গুণ করতে হবে। 0 5 8 40, 0 হাত থেকে 1, 4 8 32 আর আগে এই 4 8 32 আর হচ্ছে 4 5 16 116। তারপরে এটা কাটা, 4 5 0 হাত থেকে হচ্ছে 2, 4 2 56 দিয়ে 58। তার মানে 0 0 6 8 9 5 6।
এটা হবে 69,600 হবে অ্যান্সার। ঠিক আছে, তো গুণটা একটু ইয়ে করে ফেলেছিলাম। যাই হোক, শরীরটা একটু খারাপ তো। নেক্সট দেখো 11 নম্বর কী বলছে যে 5 সদস্যের পরিবারের একটি বাড়িতে 60 দিনের খাবার মজুদ আছে। 25 দিন পর তাদের বাড়িতে আরও 20 জন অতিথি আসে। ঠিক আছে, তাহলে দেখো এখানে লিখবো জন, আর এখানে লিখবো হচ্ছে জন মন লেখার দরকার নেই। তাহলে কতজন ছিল? 5। তাহলে 5 জনের কতদিন চলতো? 5 জনের চলতো হচ্ছে 60 দিন। তাহলে 25 দিন পর, ঠিক আছে, তাহলে 25 দিন পর 5 জনের কতদিন চলতো? 60 না, তাহলে 5 জনের আমাদের কতদিন চলবে? 25 দিন পর বিয়োগ করে দাও 25, তা আমার কত হচ্ছে? 5 আর হচ্ছে এটা 3, 35। তাহলে 5 জনের 35 দিন চলতো। ঠিক আছে, তাহলে আমাদের কত আসলো? আরও 20 জন অতিথি চলে আসলো। তাহলে আগে 5 জন ছিল, এখন 20, মানে তাহলে 25 জনের কতদিন চলবে এটা আমাদের বের করতে বলেছে। তাহলে এটা হবে হচ্ছে 5 দিয়ে কাটলে 7, এটা হবে 5 দিয়ে কাটলে 5, 5 5 ক্যান্সেল। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 7, অর্থাৎ কতদিন হবে? 7 দিন। দেখো অপশান 1-এ রয়েছে। বোঝা গেল? নেক্সট দেখো, এটাও খুব ভালো। কি বলছি? আফরোজ 2015 সালের 2রা ফেব্রুয়ারি হচ্ছে জন্মগ্রহণ করেছে। আর আভাস তার 555 দিন পরে জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 2 ফেব্রুয়ারি হচ্ছে 2015 লিখে রাখি। আর 555, তাহলে 365 দিনে 1 বছর হয়। তাহলে 555 থেকে আমাদের হচ্ছে 365 বিয়োগ করতে হবে। 0 6 কত হলো? 9, আর থেকে 190 দিন। এক্স্যাক্টলি কত হবে? 190 দিন পরে আমাদের হচ্ছে বের করতে হবে। তাহলে দেখো 2 ফেব্রুয়ারি 2000 কত? এটা 2015। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 365 মানে 365 দিন, 365 দিন যাওয়ার মানে কি? আমরা 2 ফেব্রুয়ারি হচ্ছে 2016 চলে এলাম। ঠিক আছে, এইবার তারপরে আমাদের আরও 190 দিন পড়ে থাকলো। তাহলে দেখো 2016 সালে কিন্তু আমাদের ফেব্রুয়ারি 29 দিনে হয়। তার মানে ফেব্রুয়ারি মাসে আমাদের হচ্ছে আরও 27 দিন পড়ে থাকলো। বোঝা গেল? তাহলে ফেব্রুয়ারি মাসে 27 দিন, মার্চ মাসে 31 দিন। ঠিক আছে, এপ্রিল মাসে আবার হচ্ছে 30 দিন, এপ্রিল মে মাসে আবার হচ্ছে 31 দিন, জুলাই মাসে আবার 30 দিন। ঠিক আছে, অগাস্ট মাসটা হচ্ছে অগাস্ট, হ্যাঁ অগাস্ট মাসটা আমরা দেখবো। দাঁড়াও, অগাস্ট মাস আমরা দেখছি কতদিন হলো এটা বার করি। 7 আর একে 8, 8 আর একে হচ্ছে 9। ঠিক আছে, আর এখানে 3 3 6 3 9 3 12 আর 2 14। তাহলে কতদিন গেল? 149 দিন গেল। ঠিক আছে, 149 দিন গেল। এটা কত হলো? ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, ও এটা জুন গেল, জুন। ঠিক আছে, জুলাই আগস্ট আরও 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 মানে ইয়ে যাবে। তাহলে জুলাই কত হবে? জুলাই হচ্ছে 31। জুলাইটা নিয়ে নিই আমরা, এর সাথে আরও 31 নিয়ে নাও। তাহলে কত হচ্ছে? 0 8 180। হ্যাঁ, তার মানে অগাস্ট পর্যন্ত, জুলাই, হ্যাঁ জুলাই পর্যন্ত আমাদের হচ্ছে কত হচ্ছে? এটা জুলাই। ঠিক আছে, আর লিখেই নাও উপরে। এটা ফেব্রুয়ারি, এটা মার্চ, এটা এপ্রিল, এটা মে, এটা জুন, এটা হচ্ছে জুলাই। তাহলে জুলাই মাস পর্যন্ত 180 দিন হলো। তাহলে আরও আমার হাতে 10 দিন পরে থাকলো। তাহলে জুলাই মাসের পরে কী মাস আসবে? জুলাই মাসের পরে আসবে হচ্ছে অগাস্ট। তাহলে অগাস্টে আমাদের কদিন লাগবে আরও? দেখো 190 চলে 180 চলে গেলো, তার মানে আরও 10 দিন লাগবে। তাহলে অগাস্টের 10 2016 অ্যান্সার হবে। তাহলে অগাস্টের 10 2016 কোথায় আছে? 10ই আগস্ট 2016 হচ্ছে সঠিক উত্তর হবে। বোঝা গেলো? নেক্সট চলো আমরা, কী বলছে? একটি পরিবারে 6 জন সদস্যের গড় ওজন হচ্ছে 25 কিলো। ঠিক আছে, যদি পরিবারের একজন সদস্য যার ওজন 40 কিলো চলে যায়, তবে তাহলে তাহলে 25 জন যদি হয়, কয়জন ছিল? 6 জন, তাহলে 150 কিলো ছিল। ঠিক আছে, এবার কত কেজি? 40 কেজি একজন চলে গেলো, তো 40 কেজি চলে যায়, তাহলে থাকলো কত? 110 কেজি। তাহলে কতজন থাকলো? 5 জন থাকলো। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে? 22 অ্যান্সার হবে, 22। তাহলে সঠিক উত্তর কত হবে? 22। ঠিক আছে, নেক্সট চলো, কী বলছে? একটি হোটেলে 148 জনের জন্য 51 দিনের রেশন, ঠিক আছে, উপলব্ধ আছে। যদি 37 জন হোটেল ছেড়ে চলে যায়, তাহলে অবশিষ্ট রেশন। তাহলে দেখো 51 দিনের আছে, ওই সোজা একদম। তাহলে 148 জনের কতদিন চলে? 51 দিন চলতো। তাহলে কতদিন? 37 জন চলে গেল। তাহলে 148 জনের মধ্যে 37 জন চলে গেলে কত থাকবে? 47 মানে 111 জন থাকবে। এই 111 জন কতদিন চলবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো 111 তো না, 7 1, হ্যাঁ 111। তাহলে 3 দিয়ে যাবে, এটা কাটো, 3 17 51, এটা 3 3 9 21, 3 7 37। ঠিক আছে, 4 দিয়ে যাবে মনে হয়, হ্যাঁ এটাকে 4 দিয়ে চলে যাচ্ছে। তাহলে x সমান সমান 4 17 68 ডেজ অ্যান্সার হবে। 68 কোথায় আছে? অপশান 4-এ। বুঝা গেল? নেক্সট চলো, কী বলছে? কোন সংখ্যাটির সাথে 8 যোগ করে তাকে 6 দ্বারা গুণ করলে 78 পাওয়া যায়। এত কিছু আমি বুঝি না, সংখ্যাটা এগুলো অঙ্ক এক্স ধরলে হয়ে যায়। সংখ্যাটা আমি যদি এক্স ধরি, তার সাথে কত গুণ করবো? 6 গুণ করবো। তাহলে 6x হলো,
তার সাথে 8 যোগ করব, করলে আমি কত পাবো? 78 পাবো। কত পাবো? 78 পাবো। 8 যোগ করে 8 যোগ করে 6 গুণ করতে হবে, এইরকম ব্র্যাকেট দিতে হবে। 8 যোগ করতে হবে প্রথমে, তারপরে 6 গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 6x প্লাস 48 সমান সমান হচ্ছে 78। তাহলে 6x ইকাল টু 78 মাইনাস 48, তাহলে 6x ইকাল টু হচ্ছে 30, তাহলে x ইকাল টু হচ্ছে 5। তাহলে সংখ্যাটা কত হচ্ছে? সংখ্যাটা হচ্ছে 5। তাহলে কি বলছে? ওই একই সংখ্যার সাথে কী করতে হবে? 7 যোগ করে তারপর দ্বিগুণ করতে হবে। তাহলে 5-এর সাথে আগে হচ্ছে 7 যোগ করো, তাকে হচ্ছে 2 দিয়ে গুণ করো। তাহলে 12, 12 দুগুণে কত হচ্ছে? 24 অ্যান্সার। 24 কোথায় আছে? অপশান 2-এ। ঠিক আছে, নেক্সট চলো 15 পরে হচ্ছে 16 নম্বর। দুটি অ্যালার্ম ঘড়ি 144 সেকেন্ড এবং 120 সেকেন্ডের আবার এটা 6টার সময় বাজে। ঠিক আছে, তাহলে আবার কখন বাজবে? দেখো এই 144 আর 120 হচ্ছে তোমাদের এলসিএম করতে হবে। 144 আর 120 এলসিএম করবে। ঠিক আছে, এলসিএম করে হচ্ছে তারপরে কত যেটা হবে সেটা এর সাথে যোগ করে দেবে, ঘন্টা বা যতক্ষণ হবে, জয় মিনিট বা জয় সেকেন্ড হবে সেটা এখানে যোগ করে দেবে, যোগ করে দিয়ে বলে দেবে। আচ্ছা করেই দেখি, 2 দিয়ে করো কত হবে? 72। কত হবে এটা? 60। আবার 2 দিয়ে করো 36, এটা কত হবে? 30। আবার 2 দিয়ে করো, এটা হবে 18, এটা হবে হচ্ছে 15। করার কোনো মানে হয় না, তবু করছি। 3, 6, এটা 5, 30, 90, 180। 180 দুগুণ হচ্ছে 360, 720। ঠিক আছে, কত হচ্ছে? 720। 30, 90, 180, 360, 720। বাহ, এত সেকেন্ড হলো। তাহলে 720 সেকেন্ড মানে এটাকে 60 দিয়ে ভাগ করে দাও, মানে হচ্ছে 12 মিনিট পর আবার বাজবে। তাহলে 6টা যদি বাজে, তাহলে 6টা 12 কোথায় আছে? 6টা 12 এই যে অপশান 4। ঠিক আছে, নেক্সট চলো কী বলছে? একটি ব্যাট এবং একটা বলের দামের অনুপাত হচ্ছে 9:5। যদি ব্যাটের দাম বলে, এরকম অঙ্ক হলো নাকি এগুলা? এটা খুবই সোজা অঙ্ক দিয়ে দিয়েছি, তবে কঠিন অঙ্ক আছে এখানে। ঠিক আছে, 9:5। দেখো ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে এখানে 4। 4-এর ভ্যালু কত বলেছে? 380। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 380/4। 2 দিয়ে করো 2, এটা হবে 190। আবার 2 দিয়ে করো 9 দুগুণে 18, হ্যাঁ 1, 10, 5 দুগুণে 10। 1-এর ভ্যালু 95। কী বলছে? বলের দাম। বল কোনটা? বল হচ্ছে পরেরটা। তাহলে 95কে আমার 5 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে 5, 5 9 45, 47, 475 টাকা। কোথায় আছে? অপশান 3-এ। এগুলো কোনো অঙ্ক না, এগুলো শুদ্ধম। ঠিক আছে, নেক্সট চলো কী বলছে? একটি নৌকা 5 ঘন্টার মধ্যে স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, কিন্তু স্রোতের প্রতিকূলে তার শুরুর প্রান্তে ফিরে আসতে 7 ঘন্টা সময় নেয়। হ্যাঁ, এটা তাহলে এখানে কি বলছে? দূরত্ব ফিক্সড। তাহলে আমাদের তো নিয়ম তোমরা জানোই, যে আমরা লিখি হচ্ছে অনুকূল ইস্টু প্রতিকূল। আমরা এই অঙ্কগুলো বারবার পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমাদের সময়ের অনুপাত দিয়েছে। সময়ের অনুপাত কত? অনুকূলে 5 ঘন্টায় যায়, প্রতিকূলে হচ্ছে 7 ঘন্টায় যায়। তাহলে সময় যদি হয়, তাহলে গতির অনুপাত কী হবে? একই দূরত্ব থাকলে উল্টে যায়। ঠিক আছে, 7:5 হয়ে যাবে। বোঝা গেল? এবার এখানে একটা করে কে ধরে নাও, 7K 5K। স্রোত বলে দিয়েছে। স্রোত মানে কি? 7K মানে অনুকূলে গতি মাইনাস প্রতিকূলে গতি, বাই 2 সমান সমান হচ্ছে স্রোতের গতি। স্রোতের গতি কত? 3। তাহলে এখানে লিখবো আমরা 3। তার মানে কত হচ্ছে? 2K/2 সমান সমান 3। 2 কেটে গেল, তার মানে কে এর ভ্যালু আমরা পাচ্ছি 3। কে এর ভ্যালু পেয়ে হয়ে গেল। আমাদের কী করতে হবে? নৌকার গতি। নৌকার গতি মানে কত? নৌকার গতি মানে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে অনুকূলে গতি যোগ প্রতিকূলে গতি বাই 2 হচ্ছে নৌকা। তাহলে 7, 5, 12, 12K/2, তার মানে 6K। কে এর ভ্যালু কত? 3। তার মানে 6 গুণ 3 মানে হচ্ছে 18 কিমি/আওয়ার অ্যান্সার হবে। কই 18? অপশান 1-এ আছে 18 কিমি/আওয়ার। ঠিক আছে, এগুলো অঙ্ক আসলে তুড়ি মেরে করে চলে আসবে। ঠিক আছে, নেক্সট দেখো 19 নম্বর কি বলছে? যে দুটি ট্রেন একই দিক বরাবর 48 কিমি এবং 30 কিমি বেগে প্রতি ঘন্টা চলছে। ঠিক আছে, দ্রুত গতির ট্রেনটি ধীর গতির ট্রেনে বসা একটি ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করলো। দ্রুততম ট্রেনটার দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলেছে। তা দ্রুততম ট্রেনটার দৈর্ঘ্য যদি আমি এক্স ধরে নিই, ঠিক আছে, তাহলে দেখো আমরা কী করবো? দুটো একই দিক যাচ্ছে যখন, তাহলে 48 মাইনাস 30 করতে হবে। এটা কিমি/ঘন্টা, এটাকে 5/18 দিয়ে গুণ করে দাও, তাহলে আমাদের কি হচ্ছে? মিটার/সেকেন্ড হয়ে গেল। সমান সমান দেখো এখানে কিন্তু ট্রেন দুটো পরস্পর অতিক্রম করেনি, ব্যক্তিকে অতিক্রম করেছে। তাহলে ব্যক্তির দৈর্ঘ্য তো নগণ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমরা এক্স ধরি, দ্রুততার, আর ব্যক্তির দৈর্ঘ্য নগণ্য। সময় কত লেগেছে? 15। তাহলে দেখো এটা কোনো অঙ্ক হলো? 18 ইন্টু 5/18 সমান সমান x/15। 18 ক্যান্সেল, তাহলে x সমান সমান 15 গুণ 5 মানে হচ্ছে 75 মিটার হবে অ্যান্সার। কোথায় আছে? অপশান 1-এ। বোঝা গেল? নেক্সট চলো কী বলছে? যে এ এবং বি একসাথে একটি কাজ 312 দিনে শেষ করতে পারে। ঠিক আছে, যখন এ একা কাজটা করে তখন
520 দিনে শেষ করতে পারে। তাহলে বি একা কাজটা করতে কতদিন সময় লাগবে? দেখো এই অঙ্কগুলো আমরা ছোটো ছোটো সংখ্যা দেখে এসেছি এতদিন, যে 10 দিন 20 দিন, ঠিক আছে। তাহলে আজকে কত দিয়েছে? আজকে দিয়েছে হচ্ছে তোমার 312 দিন আর 520 দিন। তাহলে 312 আর 520 আমাদের লসাগু করতে হবে। তাহলে দেখো 312 আর হচ্ছে 520 আমাদের লসাগু করতে হবে। তাহলে 2 দিয়ে করো, কত হবে? 2 দিয়ে করলে হচ্ছে 15 দুগুণে 30, 156, 260। আবার 2 দিয়ে করো, তাহলে কত হবে? 7 দুগুণে 14, 1 78, 130। তারপরে আবার 2 দিয়ে করো, তাহলে হবে 39 আর হবে হচ্ছে কত? 65, ঠিক আছে। 13 দিয়ে করো, তাহলে হবে 3 আর হবে 5। তাহলে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে হচ্ছে 60, 60 দুগুণে 120। তাহলে 120 গুণন 13 কী হবে? আমাদের লসাগু হবে, এলসিএম হবে। তো এটাই মোট ওয়ার্ক, ঠিক আছে। এটাই মোট ওয়ার্ক। এর এ প্লাস বি একটা আছে আর এ হচ্ছে একটা আছে। এ কত সময় লাগে? 520 দিন। আর এ প্লাস বির কত লাগে? এ প্লাস বির হচ্ছে লাগে হচ্ছে 312 দিন। তাহলে 312 দিয়ে এটাকে ভাগ করে 312 বাদ দিতে হবে। তাহলে 312 মানে এখানে 0 মানে 5 হবে, 5। আর এখানে 520 এসে তার মানে হচ্ছে এটাতে কাটলে 4, তার মানে এটা হচ্ছে 4 হবে। এটা কাটলে হ্যাঁ 4, কত হচ্ছে? 4 না, এটাতে কাটলে হচ্ছে 40, তার মানে 3 হবে, 3, ঠিক আছে। ভাগ করে দেখবা 3 হবে। তাহলে দেখো এ প্লাস বির যদি 5 হয় আর এর একার যদি 3 হয়, তাহলে বি এর কত? বি এর নিশ্চয়ই 2। তাহলে 113 গুণ, আমি লসাগুটা করলাম না, এটা আমি করলাম না, মানে আমার অলসতার জন্য করলাম না। আমি কেন করবো এটা ফালতু গুণটা? আমার তো এমনি বেরিয়েছে। তাহলে 2 হবে, 2 দিয়ে কাটো, তাহলে 60, 60 ইন্টু 13, 7, 6 13 78 আর একটা 0, 780। 780 দেখো অপশান 2তে রয়েছে, ঠিক আছে। নেক্সট চলো, কী বলছে? এটা দেখো খুব ভালো। যদি গতকালের 8 দিন আগের দিনটি বৃহস্পতিবার হয়ে থাকে, তবে আগামীকালের পরে 10তম দিনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। কী বলছে? গতকাল, তাহলে এটা হচ্ছে আমরা লিখবো টুডে, আজ, ঠিক আছে। গতকাল ইয়েস্টারডে শুধু লিখে দিলাম, আচ্ছা ইয়েস্টারডে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আমি ফাঁকা দিলাম। কী বলছে? গতকালের আগের দিনটি, গতকালের আগের দিন মানে এইটা, ঠিক আছে। গতকালের না, কী বলছে? গতকালের 8 দিন আগের দিনটি, গতকালের 8 দিন আগে দিনটা কত ছিল? এটা 8 দিন আগে কী ছিল? এটা বৃহস্পতিবার, ঠিক আছে, বা থার্সডে, 8 দিন আগে। তার মানে তাহলে 7 দিন পরে আবার বৃহস্পতিবার পাবো, তাহলে 8 নম্বর দিন মানে ইয়েস্টারডেটা কী? ইয়েস্টারডেটা তাহলে ফ্রাইডে। ইয়েস্টারডে যদি ফ্রাইডে হয়, তাহলে টুডে কি? টুডে স্যাটারডে, ঠিক আছে। তাহলে টুমোরো কি? টুমোরো হচ্ছে সানডে। তাহলে আগামীকালের পরে 10তম দিনটা কী হবে? তাহলে সানডের পরে আবার 10, মানে আগামীকালের পরে 10তম দিন। তাহলে আগামীকালের পরে 7 দিন পর হচ্ছে কী হবে? আবার সানডে আসবে। তাহলে সানডে আসার পর আরও কদিন যাবে? আরও 10 দিন, যেহেতু এখানে 7 এখানে 3, আরও 3 দিন যাবে। তাহলে সানডের পরে 3 গেলে কত হয়? ওয়েডনেসডে, ঠিক আছে, ওয়েডনেসডে মানে বুধবার অ্যান্সার হবে। দেখো বুধবার কোথায় আছে? অপশান 2। এভাবে অঙ্কগুলো করবে, কোনো রকম কোনো কনফিউশন হবে না, ঠিক আছে। নেক্সট কী বলেছে? যে পি কিউ আর একসাথে একটি ব্যবসার জন্য 50,000 টাকা বিনিয়োগ করেছিলেন, পি কিউ এর থেকে 4,000। তাহলে আমরা এরকম অঙ্ক ক্ষেত্রে অত আমি একবারে পড়তে চাই না, এভাবে না পি কিউ আর লিখবো, ঠিক আছে। পি কিউ এর চেয়ে 4,000 টাকা বেশি, পি কিউ এর থেকে 4,000 টাকা বেশি দেয়, ঠিক আছে। আবার কিউ আর এর থেকে 5,000 টাকা বেশি দেয়। তাহলে কিউ আবার আর এর থেকে কত টাকা বেশি দেয়? 5,000 টাকা বেশি দেয়। তাহলে ঝগড়া শুরু করতে থেকে এখান থেকে আর থেকে, তাহলে আর ধরবো এটা। তাহলে এ এক্স যোগ হচ্ছে 5,000, আর এরও 4,000 বেশি, তার মানে এক্স যোগ কত হচ্ছে? 9,000। এবার 3টা মিলে কত? 50,000। তা 3টা মিলে কত হবে? 3x আর 5,000 আর হচ্ছে 9,000, মানে 14,000 সমান সমান হচ্ছে 50,000। তাহলে 3x এটা এদিক গেলে গিয়ে বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হলে কত হবে? 14 বিয়োগ দিলে হচ্ছে 36,000। তার মানে এক্সের ভ্যালু কত হচ্ছে? 12,000। এক্সের ভ্যালু কত হচ্ছে? 12,000 যদি হয়, তাহলে দেখো এক্সের ভ্যালু 12,000, তার মানে আর দিয়েছিল 12,000, আর কত? 12,000। তারপরে কিউ কত দিয়েছিল? কিউ দিয়েছিল হচ্ছে তোমার 12 5 17,000, আর 12 আর 9 21,000। তাহলে 21,000। তাহলে সবগুলোর অনুপাত করে দাও, তাহলে কত হবে? 21:17 কত হচ্ছে? 12, ঠিক আছে। তাহলে দেখো কত হচ্ছে যোগ করলে, এটা 21 17 হচ্ছে 38, 38 12 50। তাহলে 50-এর ভ্যালু কত? 25,000। তাহলে এই 0 0 ক্যান্সেল করে দাও। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 1-এর ভ্যালু হচ্ছে 500। 1-এর ভ্যালু যদি 500 হয়, তাহলে পি ভাগ কত? পি কিউ আর মানে 21 ইন্টু 500, 21 ইন্টু
500 করতে হবে আমাদের। তাহলে এটা 105 হয় আর দুটো জিরো, তার মানে 10,500 কোথায় আছে? 10,500 অপশান থ্রিতে রয়েছে। ঠিক আছে, নেক্সট চলো আমরা যাই। 22 গেল, এবার আমরা 23। ঠিক আছে, ও মা একই। দেখো এটা করার কোনো মানে হয় না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, একই অঙ্ক আমি বারবার করতে পারবো না। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা অবশ্যই করে করে কত অ্যান্সার হচ্ছে, ঠিক আছে, সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমার ভালো লাগবে। শরীরটা আমার অত ভালো না, ঠিক আছে। কী বলছে, একজন মানুষ 60 টাকা প্রতি লিটার দরে দুধ কেনেন, তাতে জল মিশ্রিত করে তারপর লিটার প্রতি 50 টাকায় বিক্রি করেন। এই পদ্ধতিতে তার 20% লাভ হয়। তার মানে 50 টাকায় এই এসপি কত, আমার এসপি হচ্ছে আমার 50 টাকা, ঠিক আছে, তাতে আমার 20% লাভ। তার মানে 50টা আমার হচ্ছে 120 ভ্যালু, আমাদের 100 ভ্যালু বের করতে হবে। এটা হবে হচ্ছে 5, এটা হবে হচ্ছে আমাদের 6, ঠিক আছে, এটা হবে 3, এটা হবে 25। তার মানে 125/3 হচ্ছে আমার ক্রয় মূল্য। তাহলে এখানে লিখবো আমরা 60, এখানে দুধ, ঠিক আছে, এখানে জলের তো কোনো দাম নাই, জলের দাম 0, আর এটা মাঝখানে 125/3 লিখবো, এরকম করবো। তাহলে সবগুলোকে আমরা 3 দিয়ে গুণ করে দেবো, যেহেতু নিচে কত আছে, নিচে 3 আছে, এটা 3 দিয়ে গুণ করে দেবো। তাহলে কত হচ্ছে আমাদের, এটা কত হবে, এটা হবে 180, ঠিক আছে, এখানে জিরোই থাকবে, আর এটা কত হবে, এই 3 3 ক্যান্সেল, 125। তাহলে এটা করলে কত হচ্ছে, 180 থেকে 125 বিয়োগ করো, তাহলে 5, 2 কত হলে 2 নয়, এটা 3 হবে, 3 কত হলে 8, মানে 55, আর এখানে কত হচ্ছে 125ই হবে। তাহলে 5 দিয়ে করো, এটা হবে 25, এটা হবে হচ্ছে 11, বোঝা গেল। তাহলে এবার আমাদের কী করতে হবে, আমাদের এটাই চেয়েছে মনে হয়, অনুপাতটা বের করতে হবে। তাহলে 25:11 আমাদের বেরিয়েই গেল, বোঝা গেল। নেক্সট চলো আমরা যাব। কী বলছে, একটি সংকর ধাতু 350 গ্রামে তামা এবং ব্রোঞ্জের অনুপাত এত এবং এত, এটিতে কত পরিমাণ তামা যোগ করতে হবে, ঠিক আছে, মানে 3:4 আছে আমাদের কি তামা। তাহলে এখানে লেখো তামা, আর এখানে লেখা হচ্ছে ব্রোঞ্জ। আমাদের কি করতে হবে, 3:4 আছে, আমাদের হচ্ছে 4:3 করতে হবে। আমাদের মেশাতে কী হবে সেটা আমাদের দেখতে হবে, তামা মেশাতে হবে। তার মানে তামা মেশাবো, তাহলে ব্রোঞ্জকে আমরা একই করবো। ব্রোঞ্জকে একই করার নিয়ম কি, উল্টা পুল্টা দিয়ে গুণ করো, 3 দিয়ে এটাকে গুণ করো, আর এই 4 দিয়ে এটাকে গুণ করো, তাহলে 4। এবার দেখি আমাদের কত হচ্ছে, 3 3 9 ইস্টু কত হবে 12। অনুপাতের ক্ষেত্রে দুটোকে গুণ করতে হয়, 4 4 16 ইস্টু কত হবে 12। দেখো ব্রোঞ্জ মিলে গেছে আমাদের। তামা দেখো, তামা আমাদের কত হচ্ছে 7 অনুপাত মিশিয়েছি আমরা, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কত ছিল 350 গ্রাম, তাহলে 12 আর 9 কত 21, 21-এর ভ্যালু হচ্ছে এই যে 12, এই 9 আর এই 12, 12 আর 9 কত হচ্ছে তাহলে 21। তাহলে 21-এর ভ্যালু হচ্ছে আমাদের 350। তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 350/21, আমাদের কত বের করতে হবে 7, তাহলে 7 আমরা গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে 7 দিয়ে এটা কাটলে কত হচ্ছে, এটা কাটলে হচ্ছে আমাদের 3 হবে। এবার 3 দিয়ে তো কাটাকাটি যাবে না, তাহলে 350/3, তাহলে 350/3 মানে ভাগ করে দাও, হ্যাঁ, 3 9 27, তারপরে হচ্ছে 3 10 30, 3 11 33, 3 12 36, তাহলে 3 11 33, ঠিক আছে। 11 দিয়ে মানে এটা হতে এটা হবে, দেখা যাক কত হচ্ছে, 20, 116 হবে, 116 পয়েন্ট সামথিং হবে, তার মানে এটা হবে অ্যান্সার, বোঝা গেল। দেখো 28 নম্বর কি বলছে, 41 টাকা কিছু ছেলে ও কিছু মেয়ের মধ্যে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেকটি ছেলে পায় 90 পয়সা এবং প্রত্যেকটি মেয়ে পায় 65 পয়সা। যদি 50 জন মোট শিশু থাকে তাহলে ছেলে এবং মেয়ের সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। 41 টাকা, 41 টাকা মানে হচ্ছে 4100 পয়সা, ঠিক আছে। কি বলছে, প্রত্যেকটি ছেলে 90 পয়সা আর প্রত্যেকটি মেয়ে পায় হচ্ছে 65 পয়সা। তাহলে কি বলছে, ছেলে এবং মেয়ের সংখ্যা। তাহলে দেখো এক্স ওয়াই ধরে করতে পারো, আমরা এটা যদি ইয়ে করি, কি বলে 50 জন মোট শিশু আছে, ঠিক আছে, 50 জন মোট শিশু আছে, তার মানে আমরা এটাকে অনুপাত করতে পারি। তাহলে 90 পয়সা প্রত্যেকটি ছেলে, আচ্ছা এক্স ওয়াই ধরে নিলাম, তাহলে ওয়াই সমান সমান কত হচ্ছে আমাদের 4100, আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হবে 50। তাহলে 90 দিয়ে গুণ করে দাও এটাকে, তাহলে 90x, এটাকে 90 দিয়ে গুণ করো, তাহলে 90x যোগ 90y সমান সমান 90 মানে 5 9 45 হবে, ঠিক আছে। এবার বিয়োগ করে দাও, তাহলে এটা বিয়োগ, এটা বিয়োগ, এটা বিয়োগ, তাহলে এটা কাটলো, তার মানে হচ্ছে মাইনাস কত হবে, এটা 65 মানে 25, 25y মানে কত হচ্ছে -400, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে y ইকাল টু 400/25, এটা কাটলে হচ্ছে একবারে হচ্ছে তোমার 4 মানে 16,
তাহলে ওয়াই মানে গার্লস 16 হবে, গার্লস 16 একটা অপশন আছে, তাহলে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো। বলছে 29টি সামগ্রী গড় 24 এবং তার সাথে আরও সামগ্রী যোগ করা হয়, তাহলে গড় হয় 24.5। তাহলে 50তম সামগ্রীটির মান কত? ঠিক আছে, তাহলে 49, তাহলে দেখো এখানে কী করবো, 50তম সামগ্রীটির মান কত, তাহলে এরকম করে করা যায় 49 গুণ 24, ঠিক আছে, আর একটা কত আছে 24.5 গুণ 1 কত হচ্ছে 50। এই দুটোর মধ্যে ডিফারেন্স করলে হচ্ছে, এই দুটো বিয়োগ করলে, এই দুটো যদি বিয়োগ করে দিই আমরা, যেটা বাড়বে সেটাই আমাদের হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, এটা বিয়োগ করে কত হচ্ছে সেটা আমাদের জানিও। ঠিক আছে, কমেন্ট করে, অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমাদের ভালো লাগবে। নেক্সট চলো 30 নম্বর কি বলছে, বিকল্পগুলির মধ্যে ক্রমের লুপ্ত সংখ্যাটি নির্বাচন করুন। তাহলে দেখো আমাদের কি কি দিয়েছে এখানে, দেখো 1 4, 1 থেকে 4 মানে হচ্ছে, এটা তো স্কোয়ারে আছে দেখতে পাচ্ছি, এটা 1 স্কোয়ারের, এটা 1 স্কোয়ারের, 2 স্কোয়ার, তারপরে 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার কত হবে, 7 স্কোয়ার অ্যান্সার হবে হচ্ছে 49। তাহলে এটা দেখে বোঝা যাচ্ছে এটা হবে হচ্ছে 49। বুঝা গেল? দেখো 27 নম্বর আমাকে বলছে, একজন দোকানদার 25% কম পরিমাপের একটি ত্রুটি যুক্ত ওজন ব্যবহার করে পণ্য বিক্রি করেন। তিনি তার ক্রয় মূল্যের চেয়ে 15% বেশি ধার্য করেন, আবার 10% ছাড় দেন। তাহলে কি বলছে, 1 কেজি পণ্যের উপর তার শুদ্ধ লাভের শতাংশ আমাদের নির্ণয় করতে হবে। এই গোটা প্র্যাকটিসের মধ্যে এই অঙ্কটা সব থেকে ভালো অঙ্ক। ঠিক আছে, এটা তোমাদের নতুন অঙ্ক হবে। ঠিক আছে, তো দেখো এটা দুটো জিনিস আছে, একটা হচ্ছে দামের একটা ও লাভ বের করবে, আবার হচ্ছে ওজনের লাভ বের করবে। ঠিক আছে, দুই রকম লাভ বের করবে। তাহলে দেখো আমাদের দুটোকে ইকুয়েট করতে হবে। আমরা প্রথমে দামে দেখি, এখানে আমরা দেখবো দামে, আর এখানে দেখবো হচ্ছে আমরা ওজনে, তারপরে দুটোই এক জায়গায় করবো আমরা। ঠিক আছে, তো দামে দেখো, দামে কি হয়েছে, 15% বেশি লিখবে, তাহলে মাইনাস করে দাও, -15, মানে এই যে সূত্রটা, যেটা তোমরা জানো ডিসকাউন্টের সূত্র, হ্যাঁ, যে এক্স মাইনাস, মানে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বা 100, এটা এখানে ইউজ করো। তাহলে কত হচ্ছে দেখো, 5 মাইনাস এই 0 সাথে 0 কাটা, তার মানে 1.5, তার মানে 3.5%। এটাকে ভাঙাও, তাহলে কত হবে 35 বাই কত হবে 1000, তার মানে 7/200। অর্থাৎ সিপি 200 টাকা হলে এসপি কত টাকা হবে 207। বোঝা গেল? আবার ওজনে দেখো, ওজনে 1000 গ্রাম, সেই জায়গায় কত দেবে আমার, ওজনে দেবে আমার হচ্ছে 750, 750টা প্রথমে দেখো। ঠিক আছে, এটা কাটো, তাহলে কত হবে 25 দিয়ে করো, তাহলে হবে 3:4, আর এখানে কত হচ্ছে 200, এই এটা 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 তুলে নিয়ে উপরে দেখো 200:207, গুণ করে দাও, কত হবে 600। ঠিক আছে, ব্যাটারি লো হয়ে গেছে, তাহলে কত হবে, এটা হবে হচ্ছে আমাদের 600 কত হবে, 4 দিয়ে ভাগ করলে 828। আবার আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হবে এটা 150, এটা কত হবে 4 × 80, 207 হবে। 3 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 50, এটা 3 দিয়ে করো, 3 × 6 = 18, 2 69, তাহলে 50 সিপি 69 এসপি। তাহলে লাভ কত হলো, লাভ হলো 19। ঠিক আছে, তাহলে আমরা কী লিখবো, লাভ হলো 19 টাকা, কার উপর, এই যে সিপি, এটা 50 টাকার উপর। ঠিক আছে, তাহলে 19/50 × 100, এটা কাটলে হচ্ছে 2, অর্থাৎ 38% আমাদের লাভ হবে। দেখো এটা কত নম্বর অপশন রয়েছে, দেখো অপশন 4 রয়েছে। তাহলে এটাই হচ্ছে সব থেকে বেস্ট অঙ্ক এটা। ঠিক আছে, তো চলো আমরা আবার নেক্সট অঙ্ক করবো।